হ্যালো বন্ধুরা, আপনাদের ভিলেজ কুকিং ব্লগে আজকে স্বাগতম। একদম মাটির ঘ্রাণ মাখা একটা নতুন রান্না নিয়ে। আজকে আমরা বানাচ্ছি শোল মাছ, তাও আবার একটু ভিন্নভাবে। এই মাছের সাথে যুক্ত হয়েছে একদম গ্রাম্য মাঠের সে লালচে ছোট ছোট আলু, যেগুলো দেখতে বেশ সুন্দর। সকালবেলা বাজার থেকে যখন শোল মাছ আর এই আলুগুলো নিয়ে ফিরলাম, তখনই ঠিক করলাম আজ একটা স্পেশাল রান্না হবেই। তো চলুন আর দেরি না করে দেখে নেই পুরো রান্নার প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর এমন রান্না দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। রান্না শুরু করার আগেই আমরা ছোট ছোট লাল আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই আলুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন। তারপর নিয়েছি টাটকা শোল মাছ। মাছগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, যেন ঝোলে ভালোভাবে রান্না হয়। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ, কাঁচা লঙ্কা। এবার কেটে ধুয়ে রাখা শোল মাছগুলোতে লবণ আর হলুদ ছড়িয়ে সেগুলোকে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি, যেন প্রতিটি মাছের টুকরোয় মশলার ছোঁয়া লাগে। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এক এক করে মেখে রাখা শোল মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেল যখন গরম থাকে তখন মাছ ভাজার সময় চিটচিটে হয় না, আর টুকরাগুলো ভেঙে যায় না। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজবো, যেন মাছের গায়ে হালকা লালচে রং ধরে। এই ভাজা মাছ থেকেই কিন্তু পরে ঝোলে এক অসাধারণ ঘ্রাণ বের হবে। মাছগুলোকে এখন ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যেন সব দিকটা সমানভাবে সোনালি রং ধরে। অতটা নড়াচড়া করছি না, যাতে টুকরাগুলো ভেঙে না যায়। শোল মাছ কিন্তু একটু নরম ধরনের হয়। এইভাবে ভাজলে মাছের উপরটা হবে খসখসে, আর ভেতরটা থাকবে একদম মোলায়েম। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নের ঘ্রাণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এবার দিয়ে দিলাম সেই ছোট ছোট লাল আলুগুলো, যেগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা ছিল। আলুগুলোকে এখন মাঝারি আঁচে একটু ভেজে নিচ্ছি, যাতে বাইরেরটা হালকা সোনালি হয়ে আসে আর ভেতরটা নরম হয়ে রান্নার জন্য একদম তৈরি হয়। এই লাল আলু কিন্তু স্বাদে আলাদা, একবার ঝোলে পড়লে একেবারে মন ভরিয়ে দেবে। আলুগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছি টমেটো,
দিয়ে দিলাম ধনে গুঁড়োর পেস্ট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে শুরু করতেই এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছগুলো। মশলার রঙে রঙিন সেই ঝোলে মাছ পড়তেই যেন চারপাশে ছড়িয়ে পড়ল এক অনন্য ঘ্রাণ। এই সময়টা খুবই স্পেশাল। মাছগুলো ধীরে ধীরে ঝোলের সঙ্গে মিশে যাবে আর গড়ে উঠবে এক ঘরোয়া অথচ অসাধারণ স্বাদের রান্না। এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা। এভাবে করে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি আমরা। রান্নার একেবারে শেষ পর্যায়ে এবার উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এই 1 চিমটি জিরে গুঁড়ো কিন্তু পুরো ঝোলের ঘ্রাণ আর স্বাদকে এক ধাপ বাড়িয়ে দেয়। সব ধাপে ভালোভাবে রান্না হয়ে গেলে এবার গরম গরম শোল মাছের এই অসাধারণ ঝোলটা নামিয়ে নিলাম পাত্রে। মশলার ঘ্রাণ, শোল মাছের নরম স্বাদ আর লাল আলুর মিষ্টি ভাব সব মিলিয়ে একবারে ঘরের রান্নার সেই পুরনো সুখ। এবার শুধু গরম ভাত আর প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেয়ার অপেক্ষা। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে। ভিলেজ কুকিং ব্লগে আবার দেখা হবে অন্য কোনো মজাদার রান্না বা গ্রামের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।